আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই ভিডিওতে দেখব কিভাবে গুগল আর্থ প্রো না ইউএসজিএস থেকে লগ ইন করা যায় এবং কিভাবে ডাউনলোড করা যায় ইউএসজিএস থেকে ডেটা। তাহলে এখন আমি যাই একটা নতুন অ্যাকাউন্টে, যেখানে কোনো ইউএসজিএস অ্যাকাউন্ট নাই। তো এই অ্যাকাউন্টটাতে কিছু নাই। আমি এখানে যাব, ইউএসজিএস সার্চ করাই আছে, আমি সার্চ করি একবার। তারপরে এখান থেকে আর্থ এক্সপ্লোরারে যাব। এক্সপ্লোরার, তারপরে এখান থেকে লগ ইন করতে হবে। আসলে লগ ইন না করলে কাজ করে না, তার জন্য আমরা প্রথমেই লগ ইন করে নেব। নেটওয়ার্ক স্লো মনে হচ্ছে। এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করার পর ইউজার নেমে একটু ইউনিক হতে হবে। তার জন্য আমি আমি আমার একটা ইউজ করি JOHURUL। সরি, আর একটু বড় দেই, তাহলে নিবে 185। তারপরে এটাতে অলরেডি আছে, তার জন্য আচ্ছা, এটুকু আছে। আর একটা হ্যাশট্যাগ দিয়ে দিই লাস্টে, অথবা দিলাম 2-3, যাই হোক সেমই দিতে হবে। ওইটার এটা সেম দিতে হবে না, এটা তো পাসওয়ার্ড আর আমি এটা সেমই রাখবো, কারণ কোনো সময় ভুল হলে পরে ধরা যাবে। সেমই রাখি, সব সেম রাখলাম। আইরোবট আই এম এ রোবট। মোটরসাইকেলের করি, মোটরসাইকেল এটা। সরি, ভেরিফিকেশন আবার থাকছে। আরে ভাই, এটা কোনো কথা? এরকম হয় কে? ভেরিফাইড নিচ্ছে না। এতক্ষণ পর নিচে আসা, একবার কন্টিনিউ দিই। খুলে গেছে মেবি। আচ্ছা, এখন দেখি কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করা লাগে, এটা ফিল আপ করি। হোয়াট ইন হোয়াট সেক্টর ডু ইউ ওয়ার্ক? এখানে কি দেওয়া যায়? প্রাইভেট, এখানে দেখি কি দেওয়া যায়। এখানে ইউএস, নন ইউএস, ন্যাশনাল গভর্নমেন্ট, একাডেমিক ইনস্টিটিউশন, এইটা দিতে হবে। দিলাম, এটা দিলেই সমস্যা নাই, এটা দিলেই হবে। আর ইউ ওয়ার্ক অন বিহাফ অফ ইউএস ফেডারেল এজেন্সি? নো। Which of the following characterize you as a user? User remotely sends data from your GS। আচ্ছা, একটা দিলে হবে এখানে। ডেটা প্রোভাইডার, ডেটা ম্যানেজ, টেকনিক্যাল ইউজেস, একটা দিলে হবে, সমস্যা নাই। প্লিজ স্পেসিফিক। For academic, institution purposes, এটুকু দিলাম। তারপর ডু ইউর ওয়ার্ক ইউজ রিমোটলি সেন্স ডেটা ফ্রম, কি বলছে, ডাজ ইউ ওয়ার্ক ইউজ, হ্যাঁ নো, এটা নো দিয়ে দিই, কারণ করি নাই কখনো, তাই দিলাম।
What is the primary application for which you have used or remotely sense data from USGS in the past year? এগ্রিকালচারাল এখানে এনভায়রনমেন্টাল দিয়ে দেন, environmental regulations দিয়ে দিলাম। in addition to the in addition to the primary application, এত কিছু পড়ার দরকার নাই, আমি দু একটা দিয়ে দিই এখান থেকে। প্লিজ প্লিজ ক্লিক প্লাই। তো একটা দিলে আর নিবে না মেবি। তারপর কি আদার্স অ্যাপ্লিকেশন, আবার ফার্স্ট নেম, আল্লাহ এত কিছু। JOACUREL ইসলাম ISL। অল্টারনেটিভ ইমেল মনে হয় না দিলেও চলে, কিন্তু আমি দিয়ে দিলাম, সমস্যা নেই। টেলিফোন নাম্বার আমি একটা দিই, 173405। ফ্যাক্স ট্যাক্স নাই, এগুলো বাদ। অল্টারনেটিভ ইমেল লাগে না মেবি। কিছু হয়ে গেছে, রেজিস্ট্রেশন করি। ইরোর রেজিস্ট্রেশন সিস্টেম, মানে কি যেন ইরোর দিছে। চেক ইউর ইমেল, এখানে ইমেল চেক করতে বলতে হচ্ছে, চেক করি। এখানে ওরা বলতেছে যে এখানে একটা SMS মানে একটা মেসেজ দিছে যে চেক ইউর ইমেইল ফর এ কনফার্মেশন মেসেজ, চেক দি লিঙ্ক ইন দি মেসেজ। এখানে আমি যদি ল্যাপটপে থাকে তাহলে এখানে টাচ করব, এখান থেকে এখানে একটা অপশন আসার কথা ছিল, কই গেল সে অপশন? এখানে আসে তো কিছু একটা, ইমেইল কই, ইমেইল এখানে জিমেইল আসছে, এইটা আসার কথা, এটা আসার কথা, এটা আসে। তারপরে মেইলে যাব, মানে এমনিতেই শো করার কথা এটা, কিন্তু আমি এখন চার্জ দিলাম তারপরে আসলো। এখন যাব, যাওয়ার পরে দেখবো আছে একটা অপশন, ওখান থেকে আমি কনফার্মেশন করে দিলে হয়ে যাবে।
নেটওয়ার্ক স্লো। এই যা ইমেল আসছে, এখানে মেলাক্ষণ লাগলো আমার, অনেক সময় লাগছে। এখন দেখি লোডিং আসে না কি আসে। এই যে এখানে আসছে, থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন উইথ দি ইউএসজিএস জিওলজিক্যাল সার্ভে EROS registration system. So to complete the registration process, you must click the link below to confirm and active your account. এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করতে বলতেছিল। তারপরে ওই যে ইমেলটা আমি এখানে লিখছি, পরে ওই ইমেলটা কি বলতেছে, ও ইন্টারিয়র যে ইউজার নেম, এই যে ইউজার নেমটা চাচ্ছে, তো আমার ইউজার নেমটা এখানে ছিল। সরি, হচ্ছে না কেন? আচ্ছা আমি আবার লিখি যে OHURULISAM 185 দিয়ে দিলাম, কারণ আমার একটা 185 নামে ছিল, তার জন্য সাবমিট করে দিই। হয়ে গেছে। যে প্রোটেকশন দেওয়ার দরকার নাই, উইন্ডোজ প্রোটেকশন এখন ডাইরেক্ট করা নিয়ে নিবে, সব কিছু ঠিক আছে, পাস কি দরকার নেই মনে হয়। এই যে লগইন হয়ে গেছে আমার, এই যে লগইন দেখাচ্ছে। এখন আমি সেভ দিয়ে রাখি, সমস্যা নেই। এখন যদি সেভ দেওয়ার পর আমি এখন হোম পেজে যাব, হোম পেজে কি পাবো, যদি না পাই তাহলে এগুলা কেটে দিয়ে ডাইরেক্ট আমি আর্থ এক্সপ্লোরারে ঢুকবো। কিভাবে ঢুকি দেখা যায়। আচ্ছা এখন নতুন করে ঢুকি, ইউএসজিএস আর্থ এক্সপ্লোরার, এইটা সার্চ করতে হবে। যে আর্থ এক্সপ্লোরার চলে আসছে। অনেক খারাপ নেটওয়ার্ক, অনেক সাধনার পরে ইন্টারনেট কি বলে এটা চলে আসছে। এখন এটার দিকে আমি কোনটা নিতে চাই, এখানে ইসরি ভেক্টর টপোগ্রাফি, আমি যে কোনো একটা নিই, সমস্যা নেই, এগুলো কোনো ইফেক্ট ফেলবে না। আমি এখন এভাবে খুঁজতে পারি, এভাবে জুম আউট করতে পারি, অথবা আমি এইখানে যদি সার্চ অপশনে গিয়ে সার্চ দিই, এখানে সার্চ অপশন থাকার কথা। সরি, কই সার্চ অপশন? অ্যাড্রেসের মধ্যে মেবি সার্চ অপশন। আচ্ছা অ্যাড্রেসের মধ্যে যদি পাবনা সার্চ করি, তো ডাইরেক্ট পাবনা চলে আসবে। পাবনা চলে আসছে। তো এখন আমি পাবনার ইচ্ছা করলে আমি পয়েন্ট অ্যাড করতে পারি, কিন্তু অত পয়েন্ট অ্যাড করার প্রয়োজন নাই, কারণ এত লাগে না কিছু। আমি এখন কোন সালে ডেটা চাই সেটা নিব, আমি 2020 সালের ডেটা নেব। 2020-এর কি বলে আগে, এখানে কি বলছে, DDYY, মানে মান্থ আগে হবে, মান্থ হবে 2 মাস, তারপরে ডেট হবে কত, ডেট হবে 1 তারিখ দিয়ে, 1 তারিখ থেকেই, তারপরে সময় হবে কত, 2020। সেমই দিব, এটা খালি মাসটা দিব 8 মাস। 8 মাস, কারণ 8 মাসের পরে, 8-9 মাসের পরে আবার শীত পড়ে, তখন ক্লাউডটা একটু বেশি থাকে, ঠিক আছে, এই জন্য এটা দেব 8, তারপরে এটা দেব 29 বা 30, এরকম দেই, আর 2020 রাখি। তো এটা ক্রাইটেরিয়া, আরও অনেক ক্রাইটেরিয়া আছে, যেখানে ক্রাইটেরিয়া আছে, আর এখানে তো আরও জিনিস আছে, এসে দেখালাম যে শেপ ফাইলও অ্যাড করা যায় এখান থেকে। তো শেপ ফাইল অ্যাড করব না। আর পয়েন্ট বলতে এভাবে যেখানে সেখানে টাচ করলে পয়েন্ট ড্র হয়ে যায়, এগুলো কোনো প্রবলেম না, এগুলো তো। আচ্ছা কভারেজ আমি কমায় দেই, আমি একদম কোয়ালিটিফুল ডেটার জন্য কভারেজ আমার মাস্ট বি 10 বা 15-র নিচে থাকতে হবে। যদি আমি 100% তো ডেটা হয় না, তারপরেও এই ডেটার জন্য আমার মানে কভারেজ 15 নিতে হবে। আর যদি দেখা যায় না পাওয়া যায়, তাহলে একটু বাড়ায় দিলেই হবে তখন।
ক্রাইটেরিয়া ফিল আপ করে ডেটা দিয়ে দিবে ওরা। আগে দেখি এত ভালো ডেটা আছে নাকি। আমি এখন ল্যান্ডসেটে যাব, এখানে অনেক ধরনের ডেটা আছে, তার মধ্যে আমি ল্যান্ডসেট ডেটাটা ইউজ করব। ল্যান্ডসেটের এইগুলো লেভেল, এখানে হচ্ছে কি ল্যান্ডসেট কালেকশন 2 লেভেল 2, এইটা সর্বোচ্চ ভালো ডেটা। ও, এখানে কালেকশন 3ও আছে, আল্লাহ, এইটাই তো ভালো তাহলে। না, এটা ভালো না, এটাই দেখি এটার মধ্যে। এই যে ব্যান্ড ল্যান্ডসেট 8 9, ল্যান্ডসেট এটা ল্যান্ডসেট 9, এটা দিয়ে এখানে আমি ল্যান্ডসেট এটা ইউজ করব। এটা ইউজ করলাম, দেখে কি আসে কিনা। এটা লেটেস্ট ডেটা, ঠিক আছে, তার জন্য আর অনেক বেশি ফিচার্স থাকে, সেজন্য এটা ইউজ করে মানুষ বেশি। আসলে ভালো, না আসলে আরও কিছু ক্রাইটেরিয়া আছে এখানে ফিল আপ করার, মানে ডে ডেটা, নাইট ডেটা, এগুলো দেখলাম না যে এর মধ্যে আরও ক্রাইটেরিয়া আছে। এর মধ্যে ক্রাইটেরিয়া আছে যে কি ক্রাইটেরিয়া দেখি, ল্যান্ডসেট প্রোডাক্ট আইডেন্টিফায়ার, কি আইডেন্টিফায়ার L2, তারপর এদিকে নাদির, তারপর সেন্সার আইডেন্টিফিকেশন, কালেকশন, ডে কালেকশন কোথায় গেল, এগুলো পড়তে হবে। কোয়ালিটি সেন্সর সেলাইট, এই কোনটা নিতে চাই, 8 ব্যান্ড না 9 ব্যান্ড? 9 ব্যান্ড নেই। আর এখান থেকে এটা কি দেয় দেখি, নাদির মনে হয় হচ্ছে ইসের বলে, ডে অথবা নাইট, ওইটা মনে হয় না, নাদির অফ না, এটা একটা সেন্সরের একটা কোয়ালিটি মেবি, এখনো শিখি নাই। টায়ার টু টায়ার রিয়েল টাইম, 3টা আছে ডেটা, আর এগুলা দেখে নিতে হয়, এইসব পরের বিষয়। তো আমার অনেকগুলাই আসছে, আমি ওইটাই দেখি, রেজাল্টে যাই, রেজাল্টে অনেক কিছু আসছে। আমি ও সালা, क्या हो गया, তার মানে 8 নম্বর নাই, না 9 নম্বর নাই, 9, আচ্ছা, ল্যান্ডসেট 8ই থাকা, 8 9 একই কথা। এই যে আসছে, এই যে ফুট পিন, এটাতে দেখা যায় যে আসলে ডেটাটা কোথাকার, এই ডেটাটা কি কভার করছে, এই ডেটাটা আমার এটা কভার করছে, মানে আমার এরিয়াটা কভার করছে এবং আশেপাশে সব কভার করে ফেলছে। তারপরে এই ডেটাটা কপি করে এগুলো দেখায়, ডেট অ্যাকোয়ার্স অ্যাকোয়ার্ড, এটা 20 সাল 5 মাস, 20 সাল 5 মাস 2008, 20 সাল 5 মাস 8 তারিখ, এরকম 5 মাস না, এই মাঝখানে তো মন্থ থাকার কথা। আচ্ছা যাই হোক, এগুলো দেখবো পরে। হ্যাঁ, এটা ঠিক আছে, 5 তারিখই হবে, এটা 8। আমি একটা ডেটা ডাউনলোড করব, আমি ওই যে শো করলাম, দেখলাম ডেটাটার কোয়ালিটি, কোয়ালিটি মোলিটি দেখার টাইম নেই, ডাইরেক্ট আমি ডাউনলোড করবো। এই যে কোয়ালিটি তাও দেখাচ্ছে, ওই যে কোয়ালিটি, ডাটার কোয়ালিটিটা দেখাচ্ছে নিচে, এখানে লাল হয়ে আছে কেন। আচ্ছা যাই হোক, কোয়ালিটি ভালোই আছে। আমি এখন যদি ডাউনলোড করি, ডাউনলোড করার সময় এরকম অপশন আসবে। এখন কথা হচ্ছে, আমি এখান থেকে একটা ব্যান্ড, একটা 2টা ব্যান্ড করেও ডাউনলোড করতে পারবো। এখান থেকে আমি একটা ব্যান্ড, 2টা ব্যান্ড, আসলে ডেটা কোনগুলো লাগে তাই দেখি, যেগুলোর নিচে নিচে টিফ লেখা আছে, বি এবং টিফ, এইগুলা আছে B1 বা B2, তারপরে টিফ লেখা আছে, এইগুলো আসলে মেইন আমাদের প্রয়োজন হবে বেশি, আর বাদ বাকিগুলো প্রয়োজন কম হবে। এগুলা প্রয়োজন আমি এখনো পাই নাই। এই যে বেশি না, অল্প কয়েকটা ডেটা আছে, 10টা 12টা থাকে তার মধ্যে। তো এই ডেটা যদি আমি ফুল ডাউনলোড করতে চাই, এখানে টাচ করলে ডাউনলোড হয়ে যাবে ফুল। এটা কয় তারিখের ডেটা দেখলাম, 5 মাসে, এটা নিয়ে নেই আমি। আমি ইচ্ছা করলে একটা একটা ডাউনলোড করতে পারতাম, তারপরেও এমনি করলাম। আচ্ছা যাই হোক, করছি। তো এইটুকু কাজ ডাউনলোড হওয়ার পর তো কোথায় যাবে সবাই জানে, আমি ওখানে যাই। কাজ ডাউনলোড হওয়ার পর কী হয় দেখি আগে। আমার অলরেডি ডাউনলোড করা আছে অনেকগুলো ডেটা, আমি এখন ArcGIS-এ যাব। সেই তো না, নেটওয়ার্ক একদম স্লো, ওইটা হোক ডাউনলোড, ও ডাউনলোড হওয়ার প্রয়োজন নেই, আমার অলরেডি আছে ডেটা, ওই ডেটা আমি ইউজ করি। এই যে কেবল হচ্ছে 800 MB,
তো এই যে এইগুলাতে টাচ করলে স্পেসিফিকভাবে ওরা নিয়ে নেয়, মানে আমার যদি 2টা ডেটার প্রয়োজন হয়, ব্যান্ড 2 ব্যান্ড 3, তাহলে ওরা আরামে 2টাই নিয়ে নেবে, মানে 1টা 2টা করেও দেওয়া যায়। তো দিলাম, এগুলো আর প্রয়োজন নাই। এ পর্যন্তই ছিল এটুকুর কাজ। আর এখন যাই হচ্ছে ArcGIS-এ। ArcGIS-এ পরের পার্ট ওটা। আচ্ছা, এটা এমনি এই পর্যন্ত রাখি। চলেই তো আসছে। সো এটা ওর পরের ভিডিওতে করে দিচ্ছি আমি।